ঘূর্ণিঝড়ের আশঙ্কায় দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী এলাকাগুলিতে সতর্কতা জারি করেছে প্রশাসন। ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে মাইকিং প্রচার চালানো হচ্ছে। মৎস্যজীবী ট্রলারদের তীরে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে এবং একই সাথে দ্বীপ অঞ্চলগুলিতে কড়া নজরদারি চালানো হয়েছে এবং মাটির বাড়ির বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে নদী বাঁধগুলিতে নজরদারি ও ত্রাণ সামগ্রিক মজুদ রাখা হয়েছে। দেখুন, ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা ও সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে সমস্ত মৎস্যজীবীকে জানানো হচ্ছে 28/10/2025 তারিখ ঝোড়ো হাওয়া সেই সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সমুদ্র উত্তাল থাকবে। আপনারা কেউ গভীর সমুদ্রে যাবেন না। উৎসবের আবহের মাঝেই ঘনাচ্ছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপটি আগামী কয়েকদিনের মধ্যেই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এর প্রভাবে দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টি ও ঘন্টায় প্রায় 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে আশঙ্কা। পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে মাইকিং করে প্রচার অভিযান শুরু করা হয়েছে। নামখানা থানার অধীন হাতানিয়া দোয়ানিয়া নদীর তীরেও চলছে মাইকিং। সমুদ্রে থাকা সব মৎস্যজীবী ট্রলারকে সোমবার সন্ধ্যের মধ্যে তীরে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। সুন্দরবনের ঘোড়ামারা ও মৌসুমী দ্বীপে কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন। মাটির বাড়ির বাসিন্দাদের ফ্ল্যাট শেল্টারে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় ত্রিপল ও ত্রাণ সামগ্রিক আগেই মজুদ রাখা হয়েছে। নদীর বাঁধের উপরে বিশেষ নজর রাখা হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। কৃষি দপ্তর ও কৃষকদের পরামর্শ দিয়েছে পাকা ধান যত দ্রুত সম্ভব কেটে ঘরে তোলার জন্য। প্রশাসনের তরফে জানানো হয়েছে প্রতিটি ব্লকে কন্ট্রোল রুম চালু করা হয়েছে এবং দুর্যোগ মোকাবিলায় সব টিম সম্পূর্ণভাবে প্রস্তুত। দক্ষিণ চব্বিশ পরগনার উপকূল এখন টান প্রস্তুতি ও সর্বোচ্চ সতর্কতা রয়েছে। ফ্রেজারগঞ্জ থেকে তপন কুমার দাসের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। সুন্দরবন পুলিশ জেলার নামখানা থানার পক্ষ থেকে একটি জরুরি ঘোষণা। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্থা। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তাল থাকবে নদী এবং সমুদ্র। উপকূলবর্তী এলাকায় 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। তাই আগামী 28 তারিখ মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত কোন মৎস্যজীবী ট্রলার নিয়ে গভীর সমুদ্রে রওনা দেবেন না। সোমবারের মধ্যে সকল মৎস্যজীবী ট্রলারগুলিকে উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হচ্ছে। নদী এবং সমুদ্র তীরবর্তী এলাকার বসবাসকারী বাসিন্দারা প্রয়োজনে নিকটবর্তী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র বা পাকা স্কুল বাড়িতে আশ্রয় নেবেন। সুন্দরবন পুলিশ জেলার নামখানা থানা